নিজের আঞ্চলিক ভাষাটাকে ছোট করে দেখা, অপমান করা কোনো বিবেকবান মানুষের কাজ না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের রংপুরি আপা। আজ আমি কোনো ব্লগ ভিডিও বানাবো না, কোনো রেসিপি বা কোনো ঘোরাঘুরি ভিডিও বানাবো না। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। আমি আপনাদের রংপুরি আপা। আমি আমাদের গ্রামের ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা, আমার ব্লগগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আঞ্চলিক ভাষার প্রতি আলাদা একটা টান ও ভালো লাগা কাজ করে। এটা সবার ক্ষেত্রেই একরকম। কারণ হচ্ছে আমরা জন্মের পরে যেখানে বড় হই, যাদের সাথে বেড়ে উঠি, সবার ভাষাই একরকম। একরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের সবার আঞ্চলিক ভাষাটাই এক। তবে অঞ্চলভেদে আঞ্চলিক ভাষার ভিন্নতা দেখা যায় বা ভিন্নতা রয়েছে। যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা আমাদের আঞ্চলিক ভাষা অর্থাৎ মায়ের ভাষাটাকে হারিয়ে ফেলছি। মায়ের ভাষা এ কারণেই বললাম, কারণ আমাদের সমাজের সবার মা কিন্তু শিক্ষিত না। তারা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে, আর আমাদেরও তাদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়। এর মানে আমরা যে শুদ্ধভাবে কথা বলতে পারি না তা কিন্তু না। আমরা ভাই বোন, বন্ধু বান্ধব সবার সাথেই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি। এই ভাষার কথা বললে অনেক কাছের মনে হয়, কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা আমাদের আঞ্চলিক ভাষাটাকে অপমান করছি, অসম্মান করছি, হারিয়ে ফেলছি আমাদের আঞ্চলিক ভাষাটাকে। অনেকেই আছে লজ্জার জন্য নিজের ভাষাকে অপমান করে, হয়তো তাদের মধ্যে শিক্ষার অভাব। আমি আঞ্চলিক ভাষার মাধ্যমে প্রতিদিনের কাজকর্ম আঞ্চলিক ভাষায় উপস্থাপন করে থাকি আপনাদের সামনে। ভালো লাগলে ভিডিও দেখবেন, আর যদি না লাগে তাহলে ভিডিওটা দেখবেন না। তারপরেও কিন্তু ভাষাটাকে অপমান করবেন না। আমি এইখানে কাউকে উদ্দেশ্য করে বা অপমান করে ছোট করে কিন্তু কোনো কথা বলছি না, বা কাউকে উদ্দেশ্য করেও কোনো কথা বলছি না। কথাগুলো এ কারণেই বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণেই আমি কথাগুলো আজকে আপনাদের সামনে বললাম। আপনাদের কাছে অনুরোধ রইল, 3 মিনিটের ভিডিও দেখে কাউকে বিচার করবেন না। অনেক কথা বললাম আজকে। যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমি আপনাদের যে ব্লগগুলো আপলোড করে থাকি, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের রংপুরি আপার পাশে থাকবেন। কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। খোদা হাফেজ।